আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখানে আজকে আমি রান্না করব ডিম আলুর ঝোল। ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, আরও সব মশলা আছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব, তারপরে ডিমটা ভাজবো। এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর মধ্যে আমি হলদি আর নুন দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপরে আমি ডিমগুলো ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে থাক, ওইদিকে আমি ডিমগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে দেখতে আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক বাসনের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আলুগুলো সব তোলা হয়ে গেছে বাসনের মধ্যে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ওই কড়ার তেলেতেই আমি হালকা নুন আর হলদি দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি যাতে ফেটে না যায়। এদিকে কড়াতে আমি নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে হলদি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। এদিকে কড়ার মধ্যে আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ফোড়নটা তুলে দেব। দেখতে দেখতে ডিমগুলো এদিকে ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি বাসনের মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাসনের মধ্যে ডিম আর আলু দুটোই তুলে রেখে দিয়েছি। ওই তেলেতেই আমি ফোড়নটা করে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন পেঁয়াজ দুটো ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভালোভাবেই আমি কষিয়ে নিচ্ছি। ওই আদা রসুন বাটিটাতেই আমি মশলাটা করে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দেবো আর নুন। এদিকে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা পরিমাণের পানি দিয়ে মশলাটা আমি করে নিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ঘুঁটে নিচ্ছি। ভালো করে মশলাটা ঘুঁটে নিলাম। এবার আমি ওইদিকে ডিমগুলো কেমন ভাজা হয়ে গেছে, তারপরে আমি এই মশলাটা ওই আদা রসুনের পেস্টেতে আমি দিয়ে দেব। এদিকে ভালোভাবেই মশলাটা কষানো হয়ে এসছে। আবার ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। কেটে রাখা টমেটোর কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি ওই মশলাটা যে করে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবেই আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা আর মশলা আর টমেটোর কুচা ভালোভাবে এদিকে দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে আসছে, লাল লালভাবে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা আর আলু দুটো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দেব। ভালোভাবেই আলু দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মশলা আর আলু দুটোই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে এদিকে মশলা আর আলু ভালোভাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। এদিকে আমি পানিটাও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। পানি দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। ভালোভাবেই ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা হয়ে গেল। উপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে বন্ধ করে দেবো। প্রথমে জিরে গুঁড়ো দিয়েছি, লাস্টে ভাজা জিরে গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে দেব, দিয়ে বন্ধ করে দেবো। দেখতে দেখতে এদিকে ডিম আলুর ঝোল প্রায় হয়ে এসছে। হালকা ফুটে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেবো। কেমন হয়েছে তরকারিটা জানাবেন, আর সবাই ভালো থাকবেন। চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি খুলে দেখছি যে ভালোভাবেই আলুও সেদ্ধ হয়ে গেছে। ডিম আলুর